নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে দুপুর 2টো। এখন আমি বেরিয়ে পড়েছি আমার মামাবাড়ি যাওয়ার জন্য। আর আমার ছেলে ঘুমোচ্ছে, তাই জন্য আমি ক্যামেরার সামনে কিছুই বলছি না। তো চলুন মামাবাড়ি গিয়েই দেখা হবে। এই যে দেখুন, আমি তো মামাবাড়ি চলে এসেছি। আর আমার মামাবাড়ি তো আমাদের বাড়ির কাছেই, তাই জন্য বেশি দেরি হয় না যেতে। এখানে দেখুন আমার ছোট মামি আর আমার বড় মামার ঘরের বৌমা, তো দুজনেই কিন্তু এই ছোটোখাটো কাজটা করে থাকে, যেটা মেয়েদের হস্তশিল্প, পুঁতির কাজ। আর আপনারা তো সবাই জানেন এই পুঁতিগুলো যে কোনো ব্লাউজ বা যে কোনো চুড়িদারের হাতাতে লাগানো হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। এই যে দেখুন, আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। আর আমার মামিকে আমি বলছি, মামি একটু দেখাও বন্ধুদেরকে তুমি কিভাবে গাঁথো। তাই জন্য আমার মামি দেখাচ্ছে। একটা বড় পুঁতি নিয়েছে আর একটা ছোট পুঁতি নিয়েছে, নিয়ে দেখুন কত সুন্দর গেঁথে দিয়েছে। আর আসল কারণটা হলো এই যে চপ আর পেঁয়াজির টানেই এসেছি। আমার বড় আমি ফোন করেছিল, আমার মামাদের তো দোকান আছে, তাই জন্য আমাকে চপ আর পেঁয়াজি দিয়েছে। আর আমার দিদা দেখুন গোপালের প্রসাদ দিচ্ছে। আমার দিদা তো গোপাল আছে, তাই জন্য দিদা একটু প্রসাদ দিয়েছে। এই যে আমার দিদাকে দেখাচ্ছি দেখুন। আর জানেন তো, মামাবাড়ি এলেই আমার দিদা কিছু না কিছু আমাদের জন্য মোট তুলে রাখবে। এত ভালোবাসে আমাদেরকে ছোটোবেলা থেকে, তো খুবই ভালোবাসে আমাদেরকে আমার দিদা। আর এটা আমার মামাবাড়ি। আমার দিদা আমার সঙ্গে যাচ্ছে নরঘাট। তো দেখুন, আপনাদেরকে আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি। ওই যে দেখুন মাঠগুলো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু কলাই শাক চাষ হয়। আর আপনারা তো জানেন, আমি তো একবার দেখিয়েও ছিলাম। আর এখানে দেখুন ধান মিলেছে কত সুন্দর। যাদের যাদের ধান চাষ হয়েছে তারা কিন্তু সত্যি কত খাটুনি করে। তো যাই হোক, এখানে দেখুন আলু চাষ হয়েছে। আর যেতে যেতে আর একটা জিনিস দেখাচ্ছি, ডালিয়া ফুল, কত বড় ফুল হয়েছে। সত্যি শীতকালে সুন্দর সুন্দর ফুল, অনেক রকমের সবজি খাওয়া হয়। তো এখানে ফুলকপিও চাষ হয়েছে, বাঁধাকপি, বিভিন্ন রকমের এখানে চাষবাসও হয়েছে। বন্ধুরা, কালকে বাড়ি এসে আর ভিডিও করতে পারলাম না। তো কালকে মামাবাড়ি গিয়েছিলাম, আপনারা তো সবাই দেখেছেন। তো কী কী আনলাম কিছু আর দেখাতে পারলাম না, কারণ বাড়ি এসে খুব একটা খারাপ খবর শুনেছি। এখানে আমার ছেলে বসে আছে, ওর আজ শরীরটা খারাপ, তাই জন্য স্কুল যায় না। কালকে যে ঘটনাটা ঘটেছে, সত্যি মানে এখন মানে আমি যে বলবো, আমার নিজেরই এখন জানে তো গা হাত পা কাঁপছে মানে। তো কালকে আমাদের বাড়ির সামনে 2 মিনিটের রাস্তা, একটা লরি একটা বাচ্চা মেয়েকে, 7-8 পড়ে মেয়েটা। তো সঙ্গে সঙ্গে একদম মেয়েটা গাড়ির সামনে পড়ে গেছে, আর গাড়িটা মেয়ের গার উপর থেকেই চলে গেছে। তো সঙ্গে সঙ্গে মেয়েটা মারা গেছে। তো এত শুনে খারাপ লাগলো, মানে এত রাস্তাঘাটে এখন এত গাড়ি ঘোড়া, সত্যি মানে ভাবা যায় না। চলতে গেলেও মানুষের ভয়, তো গাড়ি তো দূরের কথা। মেয়েটা সাইকেলেই ছিল, সাইকেল থেকে পড়েই। তো যাই হোক, আর এইরকম ব্যাপার। আপনারা যে রাস্তাঘাটে মানে যারা চলাফেরা করেন, তারা কিন্তু খুব সাবধানে কিন্তু চলাফেরা করবেন। সাইকেল হোক, হেঁটে হোক, গাড়ি হোক, যেখানেই যাবেন সাবধানে যাবেন। তো কালকে এইরকম ঘটনাটা ঘটেছে, তো এইটুকু বলার ছিল। আর আমার কিছু বলার নেই। সত্যি খুব আমার মানে খুব কষ্ট হচ্ছে কালকে, মানে এই যে বলছি এখন আমার গা হাত পা কাঁপছে। তো চলুন, আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সাবধানে থাকবেন। টাটা।